পিএইচডি এস্টিমেট করছিলাম তখন আমাদের পোর্টফোলিওটা এমন ছিল, তাই না? যে এখানে ক্লিক করলেই আমরা এখান থেকে মানে এটাকে আসলে এক্স্যাক্টলি বলা হয় ফিল্টার প্লাগইন, ফিল্টারিং করা। মানে ওয়ার্ডপ্রেসে দু ধরনের হুক আছে, অ্যাকশন হুক আর ফিল্টার হুক। মানে ফিল্টারিং এর কাজ হচ্ছে কি যে কোনো কিছু থেকে খুঁজে বের করা, বুঝছেন? অনেকগুলো কোনো বিষয় থেকে একটা নির্দিষ্ট বিষয় খুঁজে বের করা। ঠিক তেমনটা কিন্তু আমরা এই সিস্টেমটা সেই একই কাজ করছি, যে যেমন ফটোশপে ক্লিক করলে ফটোশপ টাইপের যতগুলো পোর্টফোলিও সেগুলো দেখাচ্ছে, তাই না? CSS3 করলে CSS3 টাইপের এগুলো দেখাচ্ছে। তো এখানে মূল ব্যাপার হচ্ছে যে এই টাইপের ব্যাপারগুলো ডায়নামিক করা খুব টাফ হয়ে দাঁড়ায় এবং অনেক কোড লিখতে হয়। কিন্তু একটা জিনিস যদি মাথায় রাখা যায় তাহলে কাজটা খুবই ইজি হয়ে যায়। এবং আমি আপনাদের এই টিউটোরিয়াল মানে আপনাদের এই প্রজেক্ট বা এই পেজটা ডায়নামিক করার জন্য অনেকগুলো বিষয় আমি রিসার্চ করছি। তো ইভেন আমি কম করে 10 থেকে বা 15টার উপর টিউটোরিয়ালও দেখছি যে কে কীভাবে করে। কারণ এটা আমি আগে কখনো ডায়নামিক্যালি কাজ করিনি, আমি অন্য প্লাগইনগুলো নিয়ে কাজ করছি পোর্টফোলিও টাইপের। তো এটা যখন কাজ করলাম তো তখন বুঝলাম যে আসলে এটা মানে ইজি হবে না। কারণ আমরা যে মেনু টাইপটা নিয়ে কাজ করতেছি বা আমাদের পিএইচডিতে যেমন করে দেখানো ছিল সেটা কিন্তু খুব সিম্পল কাজ দেখানো ছিল, যে জাস্ট একটা মেনুতে হোভার করলে এরকম একটা রিড মোর বাটন আসবে, ক্লিক করলে ওই পোর্টফোলিও আইটেমের যত ডিটেলস সেই ডিটেলসে চলে যাবে। কিন্তু এর চেয়েও আরও কিছুটা ডিফিকাল্ট আইটেম থাকে। যেমন এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আরও অনেকগুলো বাটন আসবে, ওগুলোতে ক্লিক করলে বড় উইন্ডোতে পপ আপ হবে, মানে ইমেজটা বড় করে দেখাবে, ও ডিটেলসগুলো আরেক পাশে দেখাবে, এই ধরনের অনেক অপশন থাকে। কিন্তু তারপরেও যেহেতু এখানে দুটো অপশন, একটা হচ্ছে প্রথমে মেনুটা, এই ফিল্টার মেনুটা তৈরি করা, আর সেকেন্ডলি হচ্ছে এই আইটেমগুলোকে তৈরি করা। দুটো কিন্তু ডিফারেন্ট ব্যাপার। যদি একটা হতো তাহলে কিন্তু খুব সহজ হতো, যেহেতু এখানে দুটা, তো আমাদেরকে সেই বিষয়গুলো মেজার করেই কাজ করতে হয়। তো অনেকগুলো বিষয় রিসার্চ করার পরে দেখলাম যে না, মানে এটা এইভাবে করে করাটা খুব টাফ হয়ে দাঁড়ায়। এবং অ্যাটলিস্ট আপনাদের স্কিল যতটুকু, এখন আপনারা যদি সব কিছু বুঝে বুঝে করতে যান যে এইটা এইভাবে করে হচ্ছে, এই কোডটা এখানে আছে, তো আমি বলবো যে এই শুধু এতটুকু বুঝতে আপনাদের 7 থেকে 8 দিন সময় পার হয়ে যাবে বুঝতে। রপ্ত করা তো পরের বিষয়। কারণ দুটো বিষয়, প্রথমত হচ্ছে যে আপনারা PHP খুব কম জানেন, সেকেন্ডলি হচ্ছে যে ওটা কম জানলেও হবে কিন্তু ওয়ার্ডপ্রেসের কোডেক্সটাও আপনারা তেমন রিসার্চ করেন না, বা রিসার্চ করার মতো মেন্টাল অ্যাবিলিটি আপনাদের এখনো হয়নি। কারণ কী লিখে কী খুঁজবেন এটা আপনারা জানেন না, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করছি যে যেহেতু এই মেনুগুলো স্ট্যাটিক মেনু, মানে এই মেনু আইটেম অল্প কয়েকটা, এগুলো ছাড়া কি কোনো মেনু আছে আমাদের এখানে? বাট আমাদের কিন্তু পোর্টফোলিও আইটেম হাজার হাজার হতে পারে এগুলোর আন্ডারে, তাই না? এগুলোর আন্ডারে আমাদের হাজার হাজার মেনু মানে মানে আইটেম আসতে পারে, কিন্তু আমাদের এগুলো কিন্তু আপডেট হওয়ার সম্ভাবনা খুবই কম, 1% 2%। কিন্তু এগুলো আপডেট হলে আমরা খুব ইজিলি আপডেট করতে পারবো, সেরকম একটা সিস্টেম আমি মানে হুট করে মাথায় আসছে এবং ওটা দিয়ে কাজ করে দেখছি কাজ হয়। তো আমি একটা ব্রিফ করে রাখি এখানে, সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা কাস্টম পেজ টেমপ্লেট তৈরি করবো, ঠিক আছে, পোর্টফোলিওর জন্য। কারণ পোর্টফোলিওতে আমাদের একটা পেজ আছে কিন্তু এটা মানে এইটার জন্য মানে না, রেডি না। এটা হচ্ছে কি আমাদের জেনারেল যে পেজ ছিল, আমাদের জেনারেল যে পেজ, এই পেজের স্ট্রাকচার ধরে আছে। তো আমরা যখন এইটার জন্য পেজ তৈরি করবো অবশ্যই আমাদেরকে একটা কাস্টম পেজ তৈরি করতে হবে, তাই না? তৈরি করার পর কী করবো, যে আমরা এই যে মেনুটা আমাদের এখানে আছে এই মেনুটাকে আমরা জাস্ট স্ট্যাটিক মেনু হিসেবে কপি করবো। খেয়াল করেন, স্ট্যাটিক মেনু হিসেবে কপি করবো। কপি করার পর আমরা এই যে পোর্টফোলিও আইটেমগুলো আছে এগুলোকে আমরা কী করবো, কাস্টম পোস্ট টাইপ থেকে নিয়ে আসবো। কথাটা কি বুঝতে পারছেন? কাস্টম পোস্ট টাইপ থেকে নিয়ে আসবো। এবং এই যে ফিল্টারগুলো, এই ফিল্টারগুলো হবে কীভাবে? এগুলোতে এক একটা করে ফিল্টার মানে ক্লাস অ্যাড করা আছে না, স্পেশালি একটা করে ক্লাস তো অ্যাড করা আছে এগুলোর এগেনস্টে। তো এই ক্লাসগুলো অ্যাড করার জন্য আমরা কাস্টম ফিল্ড ইউজ করবো, করে লুপ করবো, কাজ করবে। স্টেপটা খুবই সহজ, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই বিষয়টা দেখা দিচ্ছি। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আমরা একটা যে কোনো একটা কাস্টম পোস্ট টাইপ কপি করি, কাস্টম টেমপ্লেট কপি করলাম। কপি করে আমরা এটাকে জাস্ট রিনেম করি, পোর্টফোলিও কপি করলাম, পরে এটাকে ওপেন করি। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে আমরা যদি এই পেজটাকে এডিট করি, খেয়াল করেন এখানে কিন্তু আমাদের কাস্টম পেজ টাইপ এর জন্য কী করতে হবে, অ্যাসাইন করে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না এটা। সো আমরা আগে যেভাবে কাস্টম পোস্ট টাইপ তৈরি করছি, কাস্টম পেজ টেমপ্লেটকে একটা নির্দিষ্ট পেজে অ্যাসাইন করছি, ঠিক একইভাবে ঠিক এখানে আমরা অ্যাড করবো। বা এখানে কি আমাদের পোর্টফোলিও আইটেম আছে? কোনো পোর্টফোলিও আইটেম নাই, কারণ আমরা ক্রিয়েট করিনি এখনো। তো পোর্টফোলিও আইটেম ক্রিয়েট করতে হলে আমাদেরকে জাস্ট নামটা চেঞ্জ করে দিতে হবে, পোর্টফোলিও।
আচ্ছা, পোর্টফোলিওর পর কী হবে? আমাদের টাইটেল তো থাকবে, তাই না? টাইটেল থাকবে না আমাদের পোর্টফোলিওর? কী থাকবে না? আমাদের মেইন কন্টেন্টটা থাকবে, আবার আমাদের এই অন্য অন্য এলিমেন্টগুলো থাকবে না। এগুলো কি আমরা নিব? এগুলো তো আমার দরকার নাই। আমাদের দরকার শুধু মেইন কন্টেনারটা, যেখানে আমরা আমাদের কোডগুলো লিখব। আচ্ছা, মনে করেন এখানে আমি এটা রাখলাম না, কারণ দ্য কন্টেন্ট তখনই কাজ করে যখন লুপ থাকে। আমাদের কিন্তু লুপ আছে উপরে, ঠিক আছে? দ্য কন্টেন্টের কন্টেন্ট তখনই দেখাবে যখন লুপ থাকবে। তো আমরা যদি চাই যে দ্য কন্টেন্ট এখানে দেখাবো, মনে করেন আমরা দেখি যে কাজ করে কিনা। হ্যালো ফ্রম, তো এটা আমি লিখলাম এবং আমি এখানে যখন রিফ্রেশ দিই, এটাকে রিফ্রেশ দিই, তার মানে আমার এখানে পোর্টফোলিও কাস্টম টেমপ্লেট আসবে। আসছে পোর্টফোলিও, তো এটা দিয়ে আমরা তাহলে আপডেট করবো। এখন পেজটা ভিউ করি। আসছে হ্যালো ফ্রম পোর্টফোলিও পেজ, তার মানে আমাদের কাস্টম পেজ টাইপটা, কাস্টম টেমপ্লেটটা অ্যাসাইন নিয়ে। এখন কি করতে হবে আমাদেরকে? প্রথমত আমাদের কাজ হচ্ছে মেনুটাকে টার্গেট করা। মানে তার আগে আমাদের একটা জিনিস চিন্তা করে রাখতে হবে যে আমাদের এখানে আরেকটা কি টাইটেল আছে। তো আমরা টাইটেল রাখতেও পারি, না রাখতে পারি, আমাদের সমস্যা না। আমাদের রাখলেও হবে, না রাখলেও হবে। তো যেহেতু এখানে রাখা আছে আমরা রাখবো, সমস্যা নেই। তো আমরা এই পুরো এরিয়াটুকু আমরা কি করবো? স্ট্যাটিক নিয়ে আসবো, স্ট্যাটিক্যালি এটাকে শো করাবো। মানে আপনারা কি ডায়নামিক আর স্ট্যাটিক ব্যাপারটা বোঝেন? আমি তো বলি, আপনারা বোঝেন কি না আসলে এটা ক্লিয়ার বুঝতে হবে। বোঝেন ডায়নামিকটা কি? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আপনাদের খবর কি? আপনারা একই সুর? হ্যাঁ, হ্যাঁ, একই, কি সুন্দর এক্সাম্পল। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা যেটা করলাম, আমরা স্ট্যাটিক রেখে দিলাম আমাদের, সরি আমরা স্ট্যাটিক রেখে দিই। এখন আমরা স্ট্যাটিকটা হচ্ছে রাখবো। আমরা রাখার আগে আমরা একটু এখানে যাই, আমাদের জাস্ট পোর্টফোলিও পেজটা আমরা ওপেন করবো। ওপেন করে আমরা এখানে দুটো জিনিস খেয়াল করবো। সেটা হচ্ছে এই যে এইখান থেকে খেয়াল করেন, হ্যাঁ, আমাদের কিন্তু এটা পুরো একটা রোয়ের ভিতরেই আছে, তাই না? রোয়ের ভিতরে আছে না? তো আমরা কি করবো? আমরা আমাদের দরকার কতটুকু? এই হেডিংটুকু দরকার, হেডার টাইটেলটা দরকার, আর মেনুটা দরকার, এই দুটোই তো, তাই না? আর পরের যেটা, সেটা তো আমরা কী করতেছি? লুপ করতেছি, মানে ডায়নামিক্যালি নিয়ে এসেছি কাস্টম পোস্টের থেকে। তো আমরা এই দুটোকে নিয়ে আমরা এটা কী করবো? আবার এডিট করি। তো আমরা এখানে নিলাম। তা নেওয়ার পর আমরা কী করবো? এটাকে ভিজুয়াল মোডে কখনোই পেস্ট করবেন না। তো ভিজুয়াল মোডে যদি কোড পেস্ট করেন, খেয়াল করেন, ভিজুয়াল মোডে আমি কোড পেস্ট করলাম, পরে আমি এখন টেক্সট মোডে গেলাম, আছে আমার ট্যাগগুলো ঠিক আছে। তো অলওয়েজ কোড মোডে পেস্ট করবেন, ঠিক আছে? এখানে যা আলো ঝোলা হয় হোক, কোনো সমস্যা নেই। জাস্ট এখন ভিজুয়াল মোডে আসেন, দেন আবার এই মোডে আসেন, ঠিক আছে? এখন সব কিছু এখন কিন্তু ট্যাগগুলো ঠিক আছে, কিন্তু আপনি ভিজুয়াল মোডে কোড পেস্ট করেন, আবার টেক্সট মোডে যান, তাহলে কিন্তু ভেঙে যাবে, মানে ডিকোড হয়ে যাবে সবগুলো। আচ্ছা, দেখেন এখানে এই অবস্থা আছে না? তো আমরা এখন আপডেট দিই, এটাকে আপডেট দিয়ে আমরা এই পেজটাকে আবার রিফ্রেশ দিই যে ও এটা তো আছে এখানে। আচ্ছা, আপডেট দিলাম। এখন আমরা পেজটাকে ভিউ করি। দেখেন আমাদের হুবহু এখানে যা ছিল, মানে আমাদের এখানে যা যেভাবে দেখানো আছে এখানে কিন্তু সেভাবে দেখাবে, দেখাচ্ছে না? কিন্তু এখানে কি হলো? এত স্পেসিং আসলো কেন? দাঁড়ান 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 দাঁড়ান, আমি দেখি আগে। ও, এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এখানে এই যে অ্যাবাউট কন্টেনারটা রেখে দিচ্ছি। অ্যাবাউট রাখা যাবে না, কারণ অ্যাবাউটের পর তো আমাদের একটা প্যাডিং নেওয়া ছিল, তাই না? সেটা তুলে দিতে হবে এখান থেকে। এবার কাজ করবে। বাট আসছে তো আমাদের মেনু তো আমাদের আসছে। এখন মেনুর কন্টেন্ট নিয়ে আসতে হবে। আসছে মেনুর কন্টেন্ট নিয়ে আসতে হবে না এখন? তো মেনুর কন্টেন্ট আমরা কীভাবে নিয়ে আসবো? মেনুর কন্টেন্ট আমরা দুভাবে আনতে পারি। একটা হচ্ছে প্রথমে এই যে আইটেমটুকু আছে, এই আইটেমটুকু একদম নিচ পর্যন্ত নিব। নেওয়ার পর আচ্ছা,
এই দ্য কন্টেন্ট কিন্তু থাকবে, দ্য কন্টেন্ট কিন্তু আমরা রিমুভ করবো না, মাথায় রাখেন। দ্য কন্টেন্ট আমরা কি করবো না, রিমুভ করবো না, কারণ দ্য কন্টেন্ট রিমুভ করলে কিন্তু আমরা এখান থেকে এই যে এই প্যানেল থেকে এখানে কোনো আমরা ইয়ে পাবো না, এলিমেন্ট পাবো না। তো দ্য কন্টেন্ট থাকবেই, থাকার পর আমরা এই কোডটা পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এমন কি দেখাবে, রিফ্রেশ দেই, দেখায়? দেখায় না। কেন দেখায় না? কারণ এগুলো ডাইনামিক না, তাই না? তো ডাইনামিক করি। এটি তো ফাংশনটা, দেখি তারপর দেখায় কি না। এই লাস্টের স্ল্যাশটা যদি না দেন তাহলে কিন্তু কাজ করবে না, মাথায় রাখতে হবে। কিন্তু এই লাস্টের এই স্ল্যাশটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? কারণ ওটাই হচ্ছে আপনার ওই ডিরেক্টরিগুলোকে সেপারেট করবে। এবার রিফ্রেশ দেই, আসে? কেন আসে না? ইনএক্সপেক্ট এলিমেন্টে যাই, দেখি কি বলে। কন্টেইনার, হেডিং আছে, ন্যাব আছে, আইটেমও তো আছে। আইটেমগুলো দেখাচ্ছে না? আইটেম তো আছে, এই যে ছবি দেখাচ্ছে, তাহলে আসে না কেন এখানে? এখানে আসে না কেন বলতে পারবেন? কেন আসে না? এখানে মেইন ব্যাপার হচ্ছে কি যে আমরা কন্টেন্ট নিয়ে এসছি, কিন্তু এটা তো কন্ডিশনাল কন্টেন্ট, তাই না? এখন কন্ডিশনালি যদি না পায় ও খুঁজে কোথাও, ও বলছে মানে আপনি কন্টেন্ট নিয়ে আসছেন কিন্তু বাই ডিফল্ট ওকে হাইড করা থাকে। এখন ক্লিকেবল হইতে হবে, তো ক্লিক করলেও তো আসে না, আসে না। তো যখন প্লাগইন নিয়ে কাজ করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে প্লাগইনের মেইন কোডগুলো যদি এক্সিকিউট না করে তাহলে কখনোই প্লাগইনের ইফেক্ট পাবেন না। সো দুটো কারণে এটা হয় না। প্রথমত হচ্ছে function.php-তে আমরা যাই, গিয়ে এখানে আমরা কি করতে হবে, ওই মিক্সিটাপের যে জেএস ফাইলটা আছে এটা কি আমরা কল করছিলাম? দেখেন তো, mixitap.js, তাহলে আমরা কি করলাম, মিক্সিটাপটাকে কপি করলাম। হ্যাঁ, কপি করে আমরা যেভাবে আগে দেখছি আমরা এইভাবে করে করছি। তো এখন মূল ব্যাপার হচ্ছে যে এটা তো আমরা আমাদের আগের ক্লাসগুলোতে করে আসছি, সরি মানে এটা আমরা ইন ফিউচার দেখার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা প্লাগইনটা ইনিশিয়েট করিনি আগে, সরি আমাদের এই ফাংশনালিটিগুলো আগে তৈরি করিনি। হ্যাঁ, তো এই জন্য আসলে আমরা এখানে বুঝতে সমস্যা হতে পারে। তো এই টিউটোরিয়ালটা যখন আপনারা বাসায় গিয়ে দেখবেন অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো দেখে, মানে এর পরবর্তী যে ক্লাসগুলো করানো আছে, মানে 13 কি 14 নম্বর ক্লাস, এই ক্লাসটা দেখতে হবে, কারণ ওই ক্লাসের মধ্যেই এগুলোকে দেখানো হয়েছে। কারণ আমরা তো এই ক্লাসটা বাদ দিয়ে করছিলাম, তাই না? তো অনেক সময় দেখবেন যে 9 নম্বর ক্লাস করার পর 10 নম্বর ক্লাসে আসে দেখতেছেন যে কী ব্যাপার, এটা তুমি কখনো করিনি আগে। এখানে কিন্তু প্রবলেম হতে পারে, কারণ আমরা এই ক্লাসটা বাদ রেখে কিন্তু ওই ক্লাসগুলো করছি, কারণ এই আমাদের প্লাগইনটারই প্রবলেম হয়েছিল। তো যখন আপনি এই ক্লাসে আসবেন ডেফিনেটলি ওই পরবর্তী ক্লাসগুলোতে ওই ক্লাসটা দেখে এখানে আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা কি করলাম যে আমরা এখন মিক্সিটাপের ওই জেএস ফাইলটাকে ইনিশিয়েট করবো। তো ইনিশিয়েট করতে হলে আমরা কি করবো, ও সিএসএস না, অবশ্যই জেএসএ। তো জেএসএ এইখানে গিয়ে আমরা এটা পেস্ট করলাম, আর এখানে গিয়ে পেস্ট করলাম হচ্ছে এইটা মিক্সিটা। তো যেহেতু আমরা এখানে আইডি দিলাম একটা, তো আমাদেরকে এখানেও আইডিটা বসা দিতে হবে। যদি এখানে আইডি না দেয় তাহলে কোনো কাজ করবে না, ঠিক আছে? এবার এখন এই যে script.js এইখানে গিয়ে আমাদের যে মিক্সিটাপের যে ক্লাসটা ছিল, মিক্সিটাপ আমাদের একদম নিচে এসে দেখবেন যে মিক্সিটাপ, এইটাকে কল করাই দিতে হবে। কারণ এইটাই কিন্তু মূল ফাংশন, যে আপনি ওই ফাংশনটাই আপনি মিক্সিটাপের প্লাগইনটাকে কি করছেন, জাস্ট অ্যাড করছেন। আর এই ফাংশনটা দিয়ে বলে দিচ্ছেন যে এই যে পোর্টফোলিও আইটেম নামে যে ইউএলটা বা যে ডিভিশনটা আছে ওইটাকেই কি করতে হবে,
অ্যানিমেট করতে হবে বা মিক্সি ট্যাপের সঙ্গে ইনিশিয়ালাইজ করতে হবে। সো জাস্ট এখানে পেস্ট করে দেন, আর এগুলো রাখা যাবে না। জেএস এক্সটেনশনের কোনো ফাইলের ভেতরে স্ক্রিপ্ট নামে কোনো ট্যাগ রাখবেন না, এতটুকু। তো জাস্ট আমরা এখন কি করবো, এটাকে রিফ্রেশ দিব। আচ্ছা আসে নাই না? আচ্ছা, না আসার কোনো কারণ দেখছি না। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমরা এই যে লুপটা করছি, এই লুপটা আমরা জাস্ট কন্টেন্টের জন্য তো করছি, তাই না? কারণ আমরা জানি দা কন্টেন্ট লুপ ছাড়া কাজ করে না, তাই না? সো আমরা শুধুমাত্র দা কন্টেন্টের জন্য লুপটা বরাদ্দ রাখি, আর বাকিগুলো আমরা জাস্ট স্ট্যাটিক অবস্থায় আপাতত রেখে দিই। এখন দেখি কি বলে। আচ্ছা, এখনো দেখায় না। না দেখানোর কারণ অবশ্যই নেই। এটা নিলাম এখান থেকে, এটা নিলাম, এখানে আমরা কোডটাকে ইনিশিয়েট করলাম, এটা হলো। দেন আমরা আইটেম স্ক্রিপ্টের কাজ ঠিক আছে, স্ক্রিপ্ট সমস্যা নেই। এরপর এটা এখানে নিলাম হচ্ছে লিঙ্কটার ড্রেস, লাইট বক্স ড্রেস, ওটাও ঠিক আছে, এটা তো স্ট্যাটিক। আর এইখানে তো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, তারপর আমরা দেখি কি সমস্যা হতে পারে এখানে। এবং আচ্ছা, আরেকটু চেক করি আমরা, সেটা হচ্ছে সিএসসি কি মিক্সি ট্যাপের কোনো কোড আছে? না, কোনো কোড নাই। তাহলে এটা সমস্যা করার কারণ কি? জেএসে গেলাম, মিক্সি ট্যাপ মিন্স ডট জেএস থাকলো, সরি সমস্যা গিয়ে ভুলটা হলো কোথায়? আমরা প্লাগইনটা নিলাম, প্লাগইনটা এনকিউ করলাম। আচ্ছা, তো আমরা এখানে প্রবলেমে পড়ছি একটা, তাই না? যে আমাদের এখানে কাজ করতেছে না। তো আমরা এই লুকটাকে আলাদা করে নিলাম। এটা আমাদের আলাদা করে রাখা দরকার, কারণ এটা এই এতটুকু জায়গায় শুধু কন্টেন্টের সঙ্গে জড়িত। আর আমরা যখন এগুলোকে লুপ করবো তখন আমাদের এগুলো অন্য বিষয়। কিন্তু এখন এখানকার যে মেজর ফ্যাক্ট, সেই মেজর ফ্যাক্টরটা খেয়াল করেন যে আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম আমাদের 11 কি 12 নম্বর ক্লাসের মধ্যে যে এই যে কোয়েরি যে আমরা ডলার সাইনটা ইউজ করি, অনেক সময় যে কোয়েরি কি করে ভার্সনগত কনফ্লিক্ট করে, বা ওয়ার্ডপ্রেস তো ডিফল্ট ওদের যে কোয়েরি দিয়েই রাখে, তাই না? যেটা দিয়ে আমরা কি করছি, এই যে এখান থেকে আমরা যে কোয়েরিটা কিন্তু জাস্ট কোথায় গেল আমাদের কোড, আমরা কিন্তু দেখেন এখানে যে কোয়েরি কিন্তু জাস্ট এনকিউ করছি, তাই না? আমরা কি এখানে যে কোয়েরি কল করছি কোথাও? করি নাই। তো এগুলো কিন্তু মানে ইয়ে করে, স্ক্রিপ্টগত কনফ্লিক্টগুলো থেকে যায়। তো
তো যেহেতু কনফ্লিক্ট থাকে আর আমাদেরকে এই কনফ্লিক্টটাকে অ্যারাইজ করতেই হবে, সো এই ডলার সাইনের জায়গায় আমরা কি করি, যে কোয়েরিটা লিখে দিই। এই ডলার সাইন মানেও যে কোয়েরি আর যে কোয়েরি মানেও যে কোয়েরি, জাস্ট কনফ্লিক্টগুলোকে ওভারকাম করার জন্য আমরা ডলারের জায়গায় যে কোয়েরি টেক্সটটা রিপ্লেস করি। তো এটা দেওয়ার পর এখন যদি রিফ্রেশ করেন তাহলে কিন্তু ছবিগুলো আসবে। আসছে, কাজ করে। তো এখানে কাজ করলে তো হবে না, এইগুলো তো আমাদের এখন স্ট্যাটিক, তাই না, যে আমাদের এখন পেজেই আছে, আমাদের এইখানে এটা দরকার নাই, এইগুলো তো এখন পেজেই আছে। তো আমরা এটা সবগুলোকে বাদ দিব, এগুলোকে বাদ দিলাম, একটা রাখলাম, কারণ আমরা এখানে এখন লুপ করবো। মানে আমার দৃষ্টিকোণ থেকে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। এরপর যদি কোনো সহজ পদ্ধতি বের করতে পারি আপনাদেরকে আমি শেয়ার করবো, আমাদের গ্রুপে তো আছেই, ঠিক আছে। তো আমি যতটুকু পারছি চেষ্টা করছি যে সহজভাবে দেখানোর জন্য, যেহেতু মেনুগুলো আমাদের স্ট্যাটিক, ওটাকে স্ট্যাটিক রেখে দিয়েছি আমরা, কিন্তু ওখানে কোনো ঝামেলা করার দরকার নেই। যদি আমাদের কোনো মেনু একটা আইটেম যোগ হয় নতুন করে, তাহলে আমরা কী করবো, জাস্ট সিম্পলি এখানে এসে আমরা নতুন একটা, এখান থেকে আপনারা তো HTML পারেন, এখান থেকে কপি করে নিয়ে এখানে জাস্ট বসাই দিলেন, দিয়ে এখানে ক্লাসটা চেঞ্জ করে দিবেন আর এখানকার SEO মার্কটা চেঞ্জ করে দিবেন। এখন কথা হচ্ছে যে এই যে ক্লাস চেঞ্জ করবেন, এই ক্লাসগুলো কীভাবে পাওয়াবেন, মেইন ফ্যাক্টর এইটাই যে ক্লাসগুলো কীভাবে পাওয়াবেন। এই যে ফটোশপ ক্লাসটাতে আছে, এখানে যে ফটোশপ আইটেম থাকবে, সেই আইটেমে ক্লিক করলে ফটোশপগুলো পাবে। তো অবশ্যই তাহলে আমার এই ক্লাসটায় ফটোশপ অ্যাড করা আছে, এই আইটেমে এখানে 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 সবগুলো ফটোশপ অ্যাড করা আছে, তাই না। এখন কথা হচ্ছে ডায়নামিক্যালি কীভাবে ক্লাস অ্যাড করাবেন, এগুলোতে কীভাবে, এটা তো কোশ্চেন। আমরা কাস্টম পোস্ট টাইপের কাস্টম ফিল্ড দিয়ে অ্যাড করাবো এটা, ঠিক আছে। সো এটা দেখেন এবার। তো আমরা যেহেতু এই কাজটা এখানে করছি, সো এখানে আমাদের দুটো কাজ করতে হবে এখন। সেটা হচ্ছে যে থিমের ফাংশনস ডট পিএইচপিতে আসি, আমরা আসলাম এখানে আমাদের ইমেজ থাম্বনেল, আমি এখানে অলরেডি আগে টেস্ট করে রাখছিলাম এটা, যে আমাদের এটা পোর্টফোলিও, আমরা যেভাবে অন্য ইমেজ থাম্বনেলগুলো অ্যাড করি সেটা, যে এখানে পোর্টফোলিও নামে একটা থাম্বনেল ইমেজ ইমেজ সাপোর্ট দিয়েছি, থিম সাপোর্ট, আর পরে ওই ইমেজটার সাইজ আমি দেখে নিয়েছি 270 বাই 200 পিক্সেল ওয়াইড এবং হাইট, ঠিক আছে। সো এটা কার উপর ডিপেন্ড করে দিই আমরা, বলতে পারবেন, এই আইডিটা কাস্টম পোস্ট টাইপের। তো আমরা এখানে কাস্টম পোস্ট টাইপ দেখি ক্রিয়েট করা আছে কিনা, কারণ আমি এটা আগে থেকে টেস্ট করে রাখছিলাম, এখানে অ্যাড করা আছে। হ্যাঁ, তো এগুলো আপনারা আগে থেকেও জানেন যে কীভাবে করে কাজ করে। সো আমি জাস্ট এটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। এইগুলো দরকার নেই আমাদের দরকার হচ্ছে এইটা, মনে করেন এটাও নাই, জাস্ট আমরা সিম্পলি এখন ক্রিয়েট করবো। ওকে, কারণ আগে থেকে আমি টেস্ট করে রাখছিলাম যে আপনাদেরকে দেখাবো এইভাবে করে, তো ওই জন্য এইভাবে করে রাখা আছে। পোর্টফোলিও এই আইডিটার সঙ্গে মিল থাকতে হবে আমাদের, এই যে উপরে যে আমরা থাম্বনেলের ইমেজটা নিচ্ছি ওই ইমেজটা, এইটার মিল থাকতে হবে, ম্যান্ডেটরি না, থাকতেই হবে। আপনি যখন ওই কি বলে থাম্বনেল ইমেজটাকে কল করবেন, জাস্ট এখানকার আইডিটাকে দেখাই দিতে হবে, বাট পোস্টঅ্যাপের সঙ্গে মিল থাকা বেটার, কাজে লাগে। তো এটা নিলাম আমরা এখানে পোর্টফোলিও, এখানে বলতেছি যে পোর্টফোলিও, এখানে পোর্টফোলিওস, আইডিতে আপনি এস নিতে পারেন, সমস্যা নাই, কারণ আমরা আইডিতে নিব না, আমরা আইডিতে শুধু পোর্টফোলিও রাখবো। কেন রাখবো না একটু পর বোঝাচ্ছি। কারণ আমি যখন সিঙ্গেল পোস্ট টাইপ তৈরি করবো, কাস্টম পোস্ট টাইপের সিঙ্গেল পোস্ট টাইপ, তখন কী হবে, আমাকে সিঙ্গেল মানে আমার পোস্ট টাইপের যে আইডি তার সঙ্গে সিঙ্গেল কথাটা যোগ করতে হবে, দ্যাট মিনস সিঙ্গেল হাইফেন পোর্টফোলিও। তাহলে কি মানায় না, যে সিঙ্গেল পোর্টফোলিও, কিন্তু আমি যদি লিখি সিঙ্গেল পোর্টফোলিওস, ওটা মানায় না। এই জন্যই আমাদের পোস্ট টাইপটাকে অবশ্যই সিঙ্গুলার রাখতে হবে। তাহলে কি করলাম, পোর্টফোলিওস আমি নাম দিলাম, অ্যাড নিউ আইটেমের বললাম কি অ্যাড নিউ পোর্টফোলিও, স্ল্যাশ দিলাম পোর্টফোলিও। আর এরপর যেটা দিব সেটা হচ্ছে, খেয়াল করেন সবাই একটা প্রজেক্টরে, সাপোর্টটা কি, সাপোর্ট হচ্ছে আমাদের প্রথমে টাইটেল থাকবেই, পোর্টফোলিও টাইটেল থাকবেই, দেন এডিটরে যদি কোনো ইনফরমেশন আমরা লিখতে চাই মাস্ট বি দিতে হবে, দেন এটা কি কাস্টম ফিল্ডস দিয়ে কিন্তু আমরা কি করব, ওই ক্লাসগুলোকে আইডেন্টিফাই করব, মানে ফিল্টারিংয়ের ক্লাসগুলো নিব। আর আরেকটা জিনিস বাদ পড়ে গেছে এখানে, সেটা হচ্ছে থাম্বনেইল। এখানে আমরা ভুলে থাম্বনেইলস লিখিয়েন না, কিন্তু তাহলে কাজ করবে না, এখানে লিখবেন থাম্বনেইল, তারপরে কাস্টম পোস্টার। এখন আমরা আসি আমাদের ব্যাক এন্ডে, এসে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এখানে আগে থেকে ক্রিয়েট করা ছিল, বাট এটা কিন্তু নতুন করে ক্রিয়েট করাটা, আগেরটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখান থেকে,
ঠিক আছে? তো আমরা জানি না অ্যাকচুয়ালি এর ভিতরে আইটেম কী ছিল সেগুলো রিমুভ হয়েছে কি না, বাট আমরা একটু দেখি আর কি। কারণ আগে আমি তৈরি করে রাখছিলাম এটা জাস্ট টেস্টিং পারপাসে, ঠিক আছে? তো এগুলোকে আমি রিমুভ করে দিলাম এখান থেকে। আচ্ছা, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি পোর্টফোলিওস নামেই তৈরি করি, ওকে? তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। পোর্টফোলিওতে ক্লিক করি, দেখেন ইনভ্যালিড দেখাবে, যে ইনভ্যালিড পোস্ট টাইপ। এখন পোর্টফোলিওতে যাই, এখন দেখাবে, ঠিক আছে? তো অ্যাড নিউ করি। অ্যাড নিউ করলে প্রথমটা কী হবে আমাদের, এই আমরা একটা কোনোটা দিই, আইটেম 1 দিই, আইটেম 1 দিলাম। তো আমাদের এখানে কি আসছে, থাম্বনেল আসছে? আসে নাই। কেন আসে নাই? এখানে আমাদের পোর্টফোলিওস, আর উপরে কি দেওয়া আছে, পোর্টফোলিও। তো এখান থেকে এটাকে চেঞ্জ করে দেন। এবার বুঝছেন কানেকশন কেন দরকার? পোস্ট টাইপটাকে বুঝাই দিতে হবে যে না, ওই পোস্ট টাইপের একটা কাস্টম পোস্ট টাইপ। আর এই যে ক্রপ করছেন, এই ক্রপটাকেই আপনাকে বুঝাই দিতে হবে। এই যে ক্রপিংটা, এই ক্রপটা আপনাকে কল করে দিতে হবে কোথায়, এই যেখানে যখন গেট দ্য পোস্ট থাম্বনেল করবেন তখন। বুঝা গেছে? এখন পাবলিশ দেন, এখানে চলে আসবে, দেন আমরা ছবিটা অ্যাড করবো। আসছে? এখন আমরা অ্যাড করি। আমরা যে কোনো কিছু অ্যাড করি, সমস্যা নেই আমাদের। অবশ্যই অল্টার টেক্সট অ্যাড করতে হবে। অল্টার টেক্সট অ্যাড করবেন, এটা এসইও ফ্রেন্ডলি ইমেজ অপটিমাইজ করবে আপনি। অ্যাড করলাম। তো এখন কি করবো, আমাদের ক্লাসগুলোতে অ্যাড করতে হবে, তাই না? সো আমরা এখানে জাস্ট এখানে অ্যাড নিউ করি, করে এটা আমরা দিই যে ফিল্টার ক্লাস দিলাম। ফিল্টার ক্লাস লিখলাম। এখন কি প্রথমটার জন্য আমার কী দরকার, অলে যাই। প্রথমটার জন্য আমার দরকার ফটোশপ, তাই না? আমি লিখি যে ফটোশপ HTML5। তো আমি লিখলাম, মানে এই যে লেখাগুলো লিখতেছেন এগুলো কিন্তু অবশ্যই আপনার ক্লাসের নামের সঙ্গে মিল থাকতে হবে, যেটা আমরা স্ট্যাটিক্যালি পেজে অ্যাড করে দিয়ে এসেছি। তো ফটোশপ, তারপরে কি HTML5। এইখানে আপনারা কোনো কমা দিবেন না, জাস্ট একটা করে স্পেস রাখবেন, কারণ আমাদের ক্লাসগুলো কিন্তু স্পেস দিয়ে দিয়ে আসতেছে, ঠিক আছে? দিলেন, এবার আপডেট দেন। আমার অ্যাড নিউ করেন। আইটেম 2, অ্যাড করলাম। এখন এখান থেকে আমি দিব কি, ফিল্টার ক্লাসেস। এখানে দিব HTML5, CSS3, ওয়ার্ডপ্রেস, দিলাম, অ্যাড করলাম। এখানে যদি অ্যাড নাও ক্লিক করেন, জাস্ট এখানে পাবলিশ করা মাত্রই অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো আমরা দুটো আপাতত অ্যাড করলাম। এখন আমরা কী করবো, যে আমাদের এগুলোকে লুপ করতে হবে। তো আমরা রিফ্রেশ দিই, দেখবেন একটা ছাড়া সবগুলো চলে যাবে। আছে না? দেখেন, এবারে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে রিড মোরে এসে আমরা একদম নিচে থেকে ডাইনামিক করি। পোর্টফোলিও, এটা কী হবে, দা পার্মানেন্ট। ওয়ার্ডপ্রেস খুব সোজা না, ফাংশন মনে রাখলে কাজ করে। ওয়ার্ডপ্রেস খুব সোজা, ফাংশনগুলো মনে রাখলে কাজ করা যায়। আসলে অনেক সহজ, আপনারা শুধু একটু গায়ে লাগাইলে কাজ করবেন, আর কিছু না। আচ্ছা, তাহলে কি অলসতার কারণেই অনেকে সাকসেস হতে পারে না এই লাইনে। জাস্ট একটু রিসার্চ করলেই মনে রাখা যায়, কিন্তু অলসতার কারণে অনেকে হতে পারে না। তাহলে এখানে কি, গেট দ্য পোস্ট আইডি কি হবে, পোর্টফোলিওস। রিফ্রেশ দেই, আসবে? আসছে? কিছু আসে নাই, কারণ আমরা অলরেডি ডিলিট করে দিয়েছি। আচ্ছা, এখানে আমরা গেট দ্য পোস্ট আমরা লিখে দিই শুধু মেইল। আচ্ছা, আসে নাই, থাক, আসার দরকার নেই, কারণ আমরা তো বলি নেই যে কোথায় থেকে আমরা আনতে চাই। আমরা বলছি যে এটা হচ্ছে সেই পোর্টফোলিও, মানে থাম্বনেলের আইডি, বাট কোন পোস্ট টাইপের আন্ডার থেকে এটা আসবে আমরা বলি নাই। সো যেহেতু বলি নেই, ওই জন্য কাজ করতেছে না। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের এই যে ফটোশপ আর এসইও, এই দুটো যে কাস্টম ক্লাস, এটা কি ছিল, বুটস্ট্র্যাপের ক্লাস ছিল না, এটা কি ছিল, মিক্স টাইপের ক্লাস ছিল।
সো এই দুটো তো আমাদের লাগতেইছে অলওয়েজ। ডাইনামিক যদি আপডেট হতে হবে এই দুটাকে, তাই না? সো কি করবেন এখানে, এই যে কাস্টম ফিল্ডের ডেটা কিভাবে শো করাতে হয় দেখাইছিলাম অনেকবার। কাস্টম ফিল্ডের ডেটা ইকো গেট পোস্ট মেটা, ভিতরে এসে আপনাকে বলতে হবে পোস্ট আইডি, তারপরে কোন আইডি কোন কি নিয়ে কোনটা নিয়ে আসতেছেন আপনি বলতে হবে ফিল্টার ক্লাস, আর অবশ্যই এটা ট্রু করবেন কারণ দেখাতে চাচ্ছি আমরা। আচ্ছা, তো এটা অবস্থা থাকলো। এখন আমরা এখানে লুপ করব। লুপ করতে হলে মাস্ট বি খেয়াল রাখতে হবে যে আমাদেরকে এখানে পিএইচপি লিখতে হবে। portfolios equal or only portfolio, এখানে লিখতে পারেন যে নিউ wp। আমি আপনাদেরকে দুইভাবে কোয়েরি করা দেখাইছি, একটা নর্মাল কোয়েরি করা যেমন ওই যে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট দেখানো, আর একটা হচ্ছে কি এই সিস্টেমে। সবগুলো টিউটোরিয়াল দেখবেন তাহলে বুঝবেন যে কোথায় কি দেখাইছে। একটা দেখে একটা বলবেন যে না দেখান নাই, এটা হবে না। সবগুলো দেখবেন টিউটোরিয়াল, দেখে বুঝবেন যে কোথায় কি দেখাইছি, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ সব বলা আছে, এবং আপনারা চাইলে খুঁজতে পারেন আমাদের ক্লাসের ফোল্ডারগুলো, কারণ ওখানে প্রতিটা ভিডিওর টাইটেল দেওয়া আছে কী কী দেখানো হয়েছে ওখানে, তাহলে সহজ। তো যেটা পাবেন না শুধু খুঁজে দেখবেন ওই কয়টা ফোল্ডারের ভিতরে। তো এখানে আছে আমাদের কি ডাব্লিউপি কোয়েরি। এখন কথা হচ্ছে যে কোয়েরি কি আমরা নিতে চাই যে কোন পোস্ট টাইপ একটা দিতে হবে, দুটো দিবেন না, দুটো আন্ডারস্কোর দিবেন না কিন্তু। পোস্ট টাইপ কি পোর্টফোলিওস। আর আমরা কি যাচ্ছিলাম কয়টা করে দেখাবে, কয়টা করে আইটেম দেখাতেছি আমরা? হ্যাঁ, দুইটা না আনলিমিটেড? কোনটা? আনলিমিটেড দেখাতে দিই তো, আমাদের এখানে আনলিমিটেড আসার কথা। পোস্ট টাইপটা আনলিমিটেড হবে না? তাহলে আমরা এখানে লুপ করতেছি কি while have posts the post। তো কোন পোস্টটা? এই যে পোস্টটা। তাহলে এগুলো ঠিক আছে। এখন তাহলে কি আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে প্রথমে আমরা একটা কাস্টম কোয়েরি নিলাম, পরে হোয়াইল লুপ। তো আমরা হোয়াইল লুপ যদি পরে শুরু করছি অবশ্যই এটাকে আমাকে আগে শেষ করতে হবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার সিকোয়েন্স মেনটেন করতে হবে যে আপনি ইউএলের ইমিডিয়েট ভিতরে এটা ক্রিয়েট করছেন, সো ক্লোজিং ইউএলের ইমিডিয়েট উপরে শেষ করতে হবে এটাকে। যেহেতু স্টার্টিং ইউএলের ইমিডিয়েট পরে, সো ক্লোজিং ইউএলের ইমিডিয়েট উপরে। সো কী করতে হবে এখানে ইন্ড হোয়াইল, আগে ইন্ড হোয়াইল, কারণ হোয়াইল লুপটা আপনি পরে ওপেন করছেন। পিএইচপিতে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আপনি সবার আগে শুরু করবেন সেটা সবার শেষে গিয়ে শেষ হবে, ঠিক আছে? মানে রিসেন্টের সঙ্গে শেষ হবে। আর এটা পরেরটা হচ্ছে কি রিসেট ডাব্লিউপি রিসেট কোয়েরি। এই হোয়াইল লুপ, এই ইন্ড হোয়াইল কখনো ফাংশন হিসেবে লিখিয়েন না, তাহলে কিন্তু এরর দিবে। আচ্ছা, তাহলে তো কাজ করার কথা। এবার দেখি আমাদের কতটুকু কাজ করে, কতটুকু আমরা সাকসেস। কি বলে আনএক্সপেক্টেড হোয়াইল লাইন নাম্বার 29 আর এক্সপেক্টিং। আচ্ছা দেখি প্রবলেম হয়েছে মেবি কোথাও। ও সরি, আমরা এখানে অ্যারেটাকে ক্লোজ না করে হোয়াইল লুপ শুরু করে দিচ্ছি, এই জন্যই আমাদের ভুল হয়েছে। এগুলো আসলে এখানে হবে না, এটা হবে, এগুলো হবে এখানে। আমরা হোয়াইল লুপ তো সবার পরে, আগে তো আমাদেরকে ভ্যারিয়েবল দিয়ে ধরতে হবে ওটা, তাই না? তো ভুলে কিন্তু এই কাজটা হয়ে গেছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, লাইনটা পরে বুঝবেন যে আনএক্সপেক্টেড হোয়াইল লুপ। এক্সপেক্টিং কি, এই যে বলছে যে এক্সপেক্টিং এটা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট চাচ্ছে, তো ডেফিনেটলি কোথাও এই কনফ্লিক্টটা হয়েছে। এবার রিফ্রেশ দেন, মানে এরর মেসেজগুলো পড়বেন, না পড়ে যদি বলেন যে ভাই কী হইলো তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? তো দেখেন আসছে কি আমাদের কন্টেন্ট চেঞ্জ হয় একটা করে তো চেঞ্জ হয়, তাই না? মানে আমাদের দেখেন জুমলায় আছে, জুমলায় একটা আইটেম আছে, ফটোশপ আইটেম কটা? একটা। অল করলে কি হয়? দুটা।
তো আমরা একটু আবার আরেক কিছু অ্যাড করি, নাহলে আমরা ক্লিয়ারলি বুঝবো না যে ব্যাপারটা কী হয়েছে এখানে। আমরা নিচ্ছি আইটেম 3। এই সিস্টেমটা আপনারা চাইলে শর্টকট দিয়েও তৈরি করতে পারতেন, হ্যাঁ, বাট শর্টকটে খুবই কঠিন হয়ে যেত আপনাদের জন্য, কারণ শর্টকট বুঝতে হলে আপনাদেরকে অনেক ওয়ার্ডপ্রেসের কোর ম্যাটারগুলো বুঝতে হবে, কিছু পিএইচপির ফাংশন বুঝতে হবে ছোটো ছোটো, যেটা আপনাদেরকে আমি দেখাইছি অবশ্য শর্টকটের ক্লাসে দেখাইছি, কিন্তু ওইটাকে মেমোরাইজ করে যদি আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে এটা আপনাদের সাকসেস। বাট আমি শর্টকটে যাচ্ছি না আপাতত এটা নিয়ে, বাট অনেকখানে দেখবেন যে শর্টকট দিয়ে দেখাচ্ছে, অনেক টিউটোরিয়াল যদি আপনি কখন খোঁজেন দেখবেন যে শর্টকট জেনারেট করে করতেছে। তবে একটা ব্যাপার হচ্ছে যে যেভাবেই করুক না কেন, যদি প্রপার এক্সপ্লেইন না করে, শুধু যদি বলে যে এখান থেকে কপি করে আনলাম এখানে আমি লাগাই দিলাম, এইটা দিয়ে এইভাবে করে হয়, স্পেসিফিক্যালি কেন হয়, এইটা দিলে এটা হয় ঠিক আছে, কেন হয় এটা তো বুঝতে হবে। কোশ্চেনটা তো এইটাতে কেন হয়, আমি তো বুঝতেছি যে আপনি বলতেছেন যে এটা দিলে এটা হয়, কিন্তু এক্স্যাক্টলি হওয়ার ওয়েটা কি। তো আমরা অনেক সময় দেখবেন যে এই জিনিসগুলো মিসিং করে। তো আমরা এখানে ফিল্টারটা অ্যাড করে নিই, ফিল্টার ক্লাস অ্যাড করতে হবে এখানে, আমরা অ্যাড করি HTML5, CSS3, SEO, Joomla, এটা দিলাম এই কয়টা, আর 3 নম্বরটা চেঞ্জ করতে হবে। কমা দিবেন না, কিন্তু কমা দিলে কিন্তু কাজ করবে না। কাস্টম ফিল্ড ওয়ার্ডপ্রেসের খুব চমকপ্রদ একটা ম্যাটার, জাস্ট আপনারা যদি বুঝেন যে কাস্টম ফিল্ডের কীভাবে করে কাজ করে, খুব সুন্দর একটা জিনিস আসে। এটা কিন্তু ডাবল না, এই যে খেয়াল করে, এটা কিন্তু ডাবল না, আমাদের জাস্ট ইমেজটা নিতে ডাবল হয়ে গেছে, এটা কিন্তু আলাদা। তো দেখেন সিঙ্গেলে এসিও গেলে এসিও, জুমলায় 2টা, ওয়ার্ডপ্রেসে 1টা, CSS3-তে 3, HTML5-এ 3টা, ফটোশপে এরকম 1টা, এভাবে করে অল সবগুলো। তো এখন আমরা যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি, প্রতিটি এলিমেন্টের শেষে গিয়ে মেবি একটা না একটা কনফ্লিক্ট তো হয়েছেই মনে হচ্ছে। কি ব্যাপার, ইনস্পেক্ট এলিমেন্ট কাজ করে না? কারণ আমরা তো মনে হয় ফটোশপ কয়েকবার অ্যাড করছি, তাই না? এখানে খেয়াল করেন যে আমাদের কোনো, এই যে দেখেন আউটপুট কিন্তু পায়নি এখানে, হ্যাঁ 3 নম্বরে কিন্তু কোনো আউটপুট পায়নি, দেখছেন কোনো আউটপুট পাইছে 3 নম্বরে? পায়নি। HTML5, CSS3, WordPress, Joomla, SEO, এইভাবে করে আউটপুটগুলো পাওয়াই দিতে হবে, আপডেট দেই। তারপরে কোনটা পাইনি দেখেন, এই যে সামনে একটা ফাঁকা আছে, কিন্তু তো ওই ফাঁকাটার জন্যই কিন্তু আমরা এই ঠিক কোথায় ফাঁকা রাখছি জানেন? আমরা ফাঁকা রাখছি হচ্ছে এই যে এইখানে, যদি আমরা এই জায়গাটা ফাঁকা না রাখতাম তাহলে কিন্তু ক্লাসগুলো সব একখানে লেগে নিত, বুঝতে পারছেন? এখন রিফ্রেশ দেই, এটাও রিফ্রেশ দিই, দেখি ক্লাস আসছে কিনা। আসছে এবার আসছে। তো HTML5-এ যাই, আচ্ছা ওয়ার্ডপ্রেসে গেলাম, জুমলায় গেলাম, SEO-তে গেলাম, ফটোশপে গেলাম, HTML5 আসছে, CSS3-ও কাজ করতেছে, সবই ফটোশপে আমরা একটা হয়তো অ্যাড করছি, সো ফটোশপ একটাই দেখাচ্ছে, সো সমস্যা না। আমরা ফটোশপ এখানে আরেকবার অ্যাড করি, ফটোশপ আপডেট দিই, এবার এসে তো এইভাবে করে আপনারা কাজ চালা নিতে পারবেন, খুব কঠিন কিছু হবে না, জাস্ট যেভাবে দেখাই দিলাম এইভাবে করে যে কোনো ধরনের প্লাগইনকে আপনারা কাজে লাগাতে পারবেন। আর যদি মনে করেন ইনকেস যে এখানে ক্লিক করলে একটা আলাদা পেজ ওপেন হবে,
তো আমি কিভাবে করে সিঙ্গেল একটা কাস্টম পোস্টে সিঙ্গেল পোস্ট ওপেন করতে হয় এটা আমি দেখাইছি। এটা আপনারা দেখে নেবেন, খুব সহজ। জাস্ট সিঙ্গেল হাইফেন ওই পোস্ট টাইপের যে আইডিটা সেইটা একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম ওইটা দিয়ে জাস্ট ওই পেজের স্ট্রাকচারটা আপনারা আপনাদের মতো করে ডিজাইন করেন, কাজ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টার্মিনোলজি ইউজ করেই কাজ করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর আরও ম্যাটার হচ্ছে যে যদি মনে করেন যে এখানে এমন হতো যে ক্লিক করলে এটা বড় ছবি, মানে এটারই একটা বড় ভার্সন ওপেন হবে ছবিটার, তাহলে কি করবেন এখানে কাস্টম ফিল্ড দিয়ে আপনারা আরেকটা ছবি অ্যাড করে নিয়ে কাজ করতে হবে। তো এইগুলো আসলে কি যে ওয়ার্ডপ্রেস নিয়ে যদি ক্লাস নিতে হয় মানে 100-200 ক্লাস নিলেও শেষ হবে না ওয়ার্ডপ্রেস, হিউজ। না না না, অনেক প্লাগইনের কাজ এমন আছে যে ক্লিক করলে ওইখানে বড় হিসেবে দেখায়, ওই জন্যই বললাম। আপনারা এরকম দেখতে পারেন অনেক প্লাগইনের কাজ। হ্যাঁ, ফটো গ্যালারি এইখান থেকেও হয়, মানে মিক্সিটা বা এই টাইপের যে প্লাগইনগুলো আছে এই প্লাগইনগুলো দিয়ে এই কাজগুলো হয়। না, আপনার উদ্দেশ্য আর ক্লায়েন্টের উদ্দেশ্য তো একরকম না। আপনার উদ্দেশ্য যদি এটা হয় এটাই, ক্লায়েন্টের উদ্দেশ্য যদি এটা না হয় তখন দেখতেই পারে, তো দেখতে পারে না, তো এটা হচ্ছে ম্যাটার। আচ্ছা, তো এটা গেল আমাদের ব্যাপার। আমাদের আর একটা লাস্ট ফিক্সিং হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা পেজ টাইটেলের পাশে দেখতেছেন একটা করে সাবটাইটেল ছিল, এটা আমরা অ্যাড করিনি। টাইটেল স্ট্যাটিক মানে এটা স্ট্যাটিক ছিল বলতে কি? মানে এটা আসতেছিল না সরাসরি, ডেমো আইটেম পুরো আসতেছিল, তখন আপনি সরাসরি ব্লগ লিখে দিয়েছিলেন কন্টেন্ট। আচ্ছা, এই ব্লগের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা এইভাবে করে ফিক্স করতে পারবেন না সহজে ব্লগের ক্ষেত্রে, কারণ এই ব্লগটা কোথাকার ইন্ডেক্স ডট আপনার এই পিএইচপি থেকে আসে। তো ইন্ডেক্স ডট আপনার পিএইচপির লাইন কি, আর ওখানকার কোনো কি টাইটেল দেওয়া আছে? টাইটেল দেওয়া আছে কি, ওটা মনে হয় হোম করা থাকে, হোম তো হতে পারে না ওটা, তাই না? তো এই জিনিসটা ওই জন্য আপনাকে মেজার করতে হবে। অথবা ব্লগ ডট পিএইচপি নামে একটা ব্লগ নামে একটা পেজ ওপেন করলেন, ওপেন করে আপনি দেখায় ওটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিলেন। এগুলো আসলে সব টেকনিক্যাল ম্যাটারগুলো আপনাকে টেকনিক্যালি ইউজ করতে হবে। সব কিছুই যে 100% ডাইনামিক হবে, আমি তো আগেও বলছি যে 100% ডাইনামিক মানে খুব কম সময় পসিবল হয়। কিছু কিছু ক্ষেত্রে যেমন এই যে আমরা মিউজিক টাইপের মেনুটা এটা স্ট্যাটিক রেখে দিলাম, রাখতেই হচ্ছে, কারণ উপায় নেই। যখন আমরা কাজ করতে যাবো, আমরা অ্যাডভান্স যখন স্কিল যখন অ্যাডভান্স হবে তখন আমরা হয়তো বা এটাকে আমরা ডাইনামিক বানাতে পারবো, কিন্তু এর আগে তো স্ট্যাটিক নিয়ে কাজ করতে হবে। আমি বলে বুঝাই দিলাম, কিন্তু আপনারা 1 মাস ধরে বুঝলেন না, ওটা করে কোনো লাভ হলো? তো ওই জন্য যতটুকু বুঝতে পারেন ইজিলি অতটুকুই আমি বুঝাচ্ছি, ঠিক আছে? আর এমনটা না যে ওটা ইউজ করলে আপনারা মানে ইউজ না করলে আপনাদের কোনো কাজ হবে না, এমনটা কিন্তু না, কাজ হবে। তো এখন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের পেজের সাবটাইটেলগুলো অ্যাড করা। তো হোম পেজে তো আমার সাবটাইটেল নাই, বাট আছে কি অ্যাবাউট পেজের সাবটাইটেল আছে, অ্যাবাউট পেজ সহ অন্যান্য সব পেজের সাবটাইটেলগুলো আছে, তাই না? আমরা একটু অ্যাবাউট পেজে যাই। আমি অলরেডি টেস্ট করছি এটা, দেখি এখানে অ্যাড করা আছে কিনা। না, অ্যাড করা নাই। তো আমি অলরেডি এই হোম পেজ অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, ব্লগ, কন্টাক্ট এই সবগুলোতে আমি সাবটাইটেল অ্যাড করবো বা সাবটাইটেল অ্যাড করার আমি অপশন তৈরি করব। তো এটা যদি তৈরি করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? আমাকে ডেফিনেটলি এখানে পেজ ডট পিএইচপিতে আসতে হবে। পেজ ডট পিএইচপিতে এসে আমাকে দুটো কাজ করতে হবে। তো এখানে মাথায় রাখতে হবে, যদি পেজ ডট পিএইচপিতে আমি সাবটাইটেলের জন্য কোনো অপশন রাখি, খেয়াল করেন কথাটা, যদি পেজ ডট পিএইচপিতে সাবটাইটেলের জন্য কোনো যদি আমি রাখি, অপশন রাখি, তাহলে যতগুলো পেজ অ্যাড করবো সবগুলো পেজের মধ্যে কিন্তু ওই সাবটাইটেল অ্যাডের অপশনটা যোগ হয়ে যাবে। যদি আপনি সাবটাইটেল অ্যাসাইন করেন সাবটাইটেলটা অটোমেটিক্যালি দেখাবে। হ্যাঁ, মানে আপনি যদি অ্যাসাইন না করেন তাহলে দেখাবে না, কিন্তু অ্যাসাইন করলেই দেখাবে। আবার যদি এমনটা চান যে না আমার সব পেজে অ্যাসাইন করার দরকার নেই, আমার শুধু কাস্টম পেজ টাইপ যেগুলো, কাস্টম পেজ টেমপ্লেট যেগুলো, ওগুলোতে আমার দরকার, তাহলে সেইখানে আপনি অ্যাড করতে পারেন। কোড একটা কোডই আপনি জাস্ট গ্লোবালি যদি অ্যাড করতে চান তাহলে পেজ ডট পিএইচপিতে, আর যদি চান যে না আমার কাস্টম টেমপ্লেট যেগুলো ওগুলোতে শুধু অ্যাড করতে চাই তাহলে শুধু ওগুলোতে অ্যাড করে দিতে পারবেন, কিন্তু কোড হচ্ছে একটাই। আমি দুটোই আপনাকে চেক করে দেখাচ্ছি। তো এটা তো টাইটেল, তাই না? টাইটেলের পর কী ছিল আমাদের এখানে? আমরা যদি এখানে
সোর্সে যাই, সোর্সে যাওয়ার পর আমরা পোর্টফোলিওতে আসি। তো একটা জিনিস এখানে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আমাদের এই যে পোর্টফোলিওর পরে স্প্যান আছে, স্প্যানের ভিতরেই কিন্তু আমাদের সাবটাইটেলটা, তাই না? তো এটাকে কপি করলাম, আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো আমার তো আর এগুলো দরকার নেই, তাই না? আমার দরকার কি, কাস্টম ফিল্ডের ডাটা দরকার। কাস্টম ফিল্ডে আমি যেভাবে করে বলে দিব যে ওটাই আমার পেজের সাবটাইটেল, সেটাই দেখাবে, এটাই তো। তাহলে কি করতে হবে, আমাকে অবশ্যই ওই কাস্টম ফিল্ডের ডাটাটাকে শো করাতে হবে এখানে। তো ওই জন্য কি করতে হবে, একটু আগে যেটা দেখাইলাম, গেট পোস্ট মেটা, এখানে আপনাকে লিখতে হবে কি, পোস্ট হাইফেন আইডি, কি হিসেবে দিতে হবে, কি সাবটাইটেল, অথবা আমি এইভাবে দিতে পারি যে সাবটাইটেল, অথবা পেজ সাবটাইটেল, যা হোক আপনাদের ইচ্ছা দিতে পারেন, ট্রু দিলেন। তো এখন কথা হচ্ছে এইটাই তো কি, এইটা তো কিটা, তাই না? এটার মধ্যে তো আপনি অ্যাসাইন করবেন, তাই না? তো এখন কি করতেছেন এখানে, এটা কোন পেজ, অ্যাবাউট পেজ। তো অ্যাবাউট পেজে এসে আপনি কি করবেন, অ্যাড নিউ করেন, অ্যাড নিউ করে একটা কি বসায় দেন, দিলেন সাবটাইটেল, এখানে বলেন যে অল অ্যাবাউট all contents belongs to about this, এটা হচ্ছে মনে করেন সাবটাইটেল দিলেন অ্যাড করে। তো অ্যাড কাস্টম ফিল করলেন, করে আপডেট দিলেন। অ্যাবাউট পেজে কি কোনো সাবটাইটেল আছে এখনো? নাই। সো এটা আপডেট হোক, এবার রিফ্রেশ দেন। আচ্ছা, আসে নাই? আচ্ছা, আমরা একটা ইনস্পেক্ট এলিমেন্টে যাই। কি ভাই, ইনস্পেক্ট এলিমেন্ট কাজ করতেছে না এখন, বুঝতেছি না। ইনস্পেক্ট এলিমেন্ট কাজ করতেছে না, যাই হোক আমরা অ্যাবাউট পেজ, তাই না? আচ্ছা, আমাদের এখানে একটা ম্যাটার, সেটা হচ্ছে গেট পোস্ট মেটা সাবটাইটেল ট্রু। ঠিকই তো আছে, এখানে দেখাবে না কেন তাহলে? ওহো, এটা তো আমরা ইয়েতে অ্যাড করছি, টেমপ্লেটে অ্যাড করছি, আর আমরা বলতেছি এই পেজটা। আসলে অ্যাকচুয়ালি আমাদের অ্যাবাউট পেজটা অ্যাবাউট টেমপ্লেট অ্যাড করা আছে, ঠিক আছে? তো ওই জন্য আসলে এটা দেখাচ্ছে না এখানে। তো আমরা এক কাজ করি, সেটা হচ্ছে প্রথমে আমরা অ্যাবাউট টেমপ্লেট অ্যাড করি এটা। কারণ আমি কিন্তু একটু আগেই বললাম যে আপনারা যদি স্পেসিফিক কোনো টেমপ্লেট অ্যাড করতে চান, তাহলে স্পেসিফিক্যালি ওই টেমপ্লেটের মধ্যেই কোডটা বসায় দিতে হবে। তাহলে আমাদেরকে দিতে হবে হচ্ছে এখান থেকে কাট করে, আপাতত আপনি এখানেও রাখতে পারেন, এটাকে কাট করা দরকার নেই। কারণ আপনি যদি সব পেজেই যদি সাবটাইটেল অ্যাড করতে চান, তাহলে এই কোডটা থাকার কারণে সাবটাইটেলগুলো অটোমেটিক্যালি দেখাবে, মানে আপনি যদি অ্যাসাইন করে দেন, ঠিক আছে? তো আমরা এখন এইখানে যাই, এখানে যে টাইটেল আছে এর পাশে বসাই দিই সাবটাইটেল। এবার রিফ্রেশ দিই, কারণ এটা তো কাস্টম পেজ টেমপ্লেট, দেখতেই পাচ্ছেন যে অ্যাবাউট আস, ঠিক আছে? এখন রিফ্রেশ দিন, আসছে এটা। তখন সার্ভিসে যাই, তো এই জন্যই দুটো বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি আপনারা কাস্টম টেমপ্লেটের যদি অ্যাড করতে চান, তাহলে কাস্টম টেমপ্লেটেই আপনাদেরকে যেতে হবে। এখানে এসে দিতে হবে আপনাকে সাবটাইটেল, এখানে এসে চেঞ্জ করতে হবে এটা অবশ্য। Our project belongs to, আমরা এখানে লিখতে পারি ব্লগ পোস্ট goes on this page। আচ্ছা, এখানে একটা সিম্পল ম্যাটার, সেটা হচ্ছে আমাদের index.php ওপেন করি। আমরা index.php ওপেন করার পর এখানে আমাদের ব্লগ, এটা না, এটার কথা তো বলছিলেন রাকিব ভাই, তাই না? আচ্ছা, আমরা দেখি এখন কাজ করে কিনা এটা। আমরা জাস্ট সিম্পলি
দুটো কাজ করতে পারি, একটা হচ্ছে এইটা, এই পুরোটাকে কপি করবো আমরা, কপি করে index.php যেটা আছে কন্টেনার পেজ হেডিং জাস্ট এখানে এসে পেস্ট করে দিই। দেখি আসলে ডাইনামিক্যালি এটা আপডেট হয় কিনা। এটা তো ব্লগ পেজ তাই না, ব্লগে আসি। আচ্ছা, ব্লগ আপডেট হয় না কারণ এটা আসলে ব্লগের সঙ্গে অ্যাটাচ করা তো। প্রথম পোস্টে টাইটেল হচ্ছে হেডিং এরকম হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এগুলো বিভিন্ন ফাংশনালিটির কারণে এই সমস্যাগুলো হয়। ওই যে বললাম না যে যেহেতু index.php পেজ একটু ঝামেলা হয়, কিছু কিছু বিষয় আপনার স্ট্যাটিক রেখে কাজ করতে হবে, উপায় নাই। আচ্ছা, এটা পাইনি কারণ এখানে নেই। আপডেট করছি কি আমরা পেজটা? আসলে এটা যেহেতু স্ট্যাটিক আছে, মানে এটার কন্টেন্টটা আসলে ডাইনামিক্যালি পাচ্ছে না, বুঝতেছি না, ইনস্পেক্ট এলিমেন্ট কাজ করতেছে না এখানে। দেখেন স্প্যান পায়, বাট স্প্যানের ডাটা পায় না, ঠিক আছে? স্প্যানটা পাইছে কিন্তু স্প্যানের ডাটা পাচ্ছে না। এটা অবশ্যই পাবে, এটা না পাওয়ার কোনো কারণ নেই, অবশ্যই এটা পাবে। আমরা অন্য পেজগুলো দেখি, সেটা হচ্ছে অ্যাবাউট পেজ অ্যাড করা আছে, তারপর আমাদের কন্ট্যাক্ট পেজে অ্যাড করলাম, দেন হোম পেজ তো হ্যাঁ, হোম পেজ তো দরকার নেই তাই না? হোম পেজে তো টাইটেল দরকার নেই আমাদের, আমরা পাচ্ছি নিউজ পেজ, যদিও নিউজ পেজ নিয়ে আমরা তেমন কাজ করিনি। আমরা পাচ্ছি পোর্টফোলিও পেজে, মানে ট্যাক্সোনমি টাইপের কাজগুলোর কারণে কিন্তু আসলে ওই দেখা যায় যে অনেক সময় কোনো কন্টেন্ট ডাইনামিক হয়, কোনো কন্টেন্ট ডাইনামিক হয় না। যদিও শর্টকাট পেজে আমাদের তেমন কাজ নেই, নিউজ পেজেরও কাজ নেই, আমাদের কাজ হচ্ছে কন্ট্যাক্ট, সার্ভিস, পোর্টফোলিও, এই পেজগুলোর কাজ। তো আমরা এখন ম্যানুয়ালি সেই পেজগুলোতে যাই। আপনাকে আপডেট করি, অ্যাবাউট অ্যাড করছি কিছু, পোর্টফোলিও আর সার্ভিস। অ্যাবাউট পেজে আমরা অ্যাড করছি মেবি, হ্যাঁ অ্যাবাউট পেজে অ্যাড করা আছে, সার্ভিস পেজে করা হয়নি। সো সাবটাইটেল, সার্ভিস লিস্ট অ্যান্ড ডিটেলস, জাস্ট ফর ডেমো আমরা কিছু কন্টেন্ট অ্যাড করলাম, এখানে অ্যাড করলাম, আপডেট দিলাম। এরপর কি কন্ট্যাক্ট পেজ, our details contract info here, update, ऊपर दिया पोर्टफोलियो, all of our examples। আমরা জাস্ট ভিউ পেজে যাই, একটা একটা করে দেখি, এটা বাদ দিই। আসছে সার্ভিস, পোর্টফোলিওতে যাই, আসছে, ব্লগে আসে নাই কারণ ওটা ইন্ডেক্সের সঙ্গে অ্যাসাইন করা। আপনি ওটাকে চাইলে ওই যে যেভাবে করে ইয়ের করে অ্যাড করা ছিল না স্ট্যাটিকভাবে, ওটাকে স্ট্যাটিকভাবেই দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। কারণ এখানে দুটো বিষয়, একটা হচ্ছে ট্যাক্সোনমিগত প্রবলেম করে মাঝে মাঝে, আর একটা হচ্ছে কি যে লুপের কারণে এই প্রবলেমগুলো করে, যে লুপ ঠিকভাবে কাজ করতেছে না। তো আসলে এগুলো অনেক রিসার্চের ব্যাপার, মানে শর্টকাটে বোঝাতে গেলে অনেক সময় সাপেক্ষ।
মানে শর্টকাট করতে গেলে যেমন আমি সেদিন আপনাকে বলছিলাম যে শর্টকাট অনেক বড় কোডকে ছোট করে, ছোট করতে গিয়ে কত কিছু লিখতে হয় দেখছেন তো। তো যতই ছোট হোক না কেন কাজ, মানে আমরা কি করি যে ডেভেলপ করি অনেক কমপ্লেক্স কোড করে করে একটা সিম্পল কোড তৈরি করে রেখে দিই ইউজাররা যাতে খুব ইজিলি ইউজ করতে পারে। বাট যখন একটা প্রোগ্রাম করা হয় তখন কিন্তু সেটা অনেকগুলো লাইনে কোড লিখতে হয়। আপনি ইউজ করতেছেন 1 লাইন 2 লাইনে, কিন্তু আমি তো লিখে রাখছি ভাই 1000 লাইনে, তাই না? অনেক সময় আপনার যে লোকাল ক্লায়েন্টে কাজ করতে যান, উনি বলবে যে এটা করতে আর কি লাগে, কোনো কষ্ট আছে? এই কথাগুলো ফেস করতে পারেন যে এটা করতে তো কোনো কষ্ট নাই, এত দাম চান কেন, এই কথা বলে। আমি নিজে ফেস করছি যে এত দাম চান কেন, মানে ডেভেলপমেন্ট ফি এত দাম চান কেন। তো ওইভাবে যে আপনি কতটা ভিতরে কতগুলো কাজ করতেছেন তারা তো সেটা রিমার্ক করতে পারবে না। তো আসলে ওই জন্য তারা ওইভাবে করে কথা বলবে। বাট আপনার প্রাইজিংটা আপনাকে ঠিক রাখতে হবে, কারণ তারা একটা কথা বলে দিল আর আপনি বলে না আসলে তো এত দাম চাচ্ছি কেন, তাহলে কিন্তু এটা বোকামি করা হবে, ঠিক আছে? সো অলওয়েজ নিজের প্রাইসটাকে আপনাদেরকে ফিক্স রাখতে হবে। তো আমাদের পেজের সাবটাইটেলের প্রবলেমটা মোটামুটি এখান থেকে ক্লিয়ার, ঠিক আছে? আর যদি নর্মাল পেজগুলো হয়, নর্মাল পেজেও যদি আমরা সাবটাইটেল পেতে চাই, তো আমরা তো অ্যাড করে রাখছি অলরেডি, তাই না? যে সেখানে যদি শুধুমাত্র এই সাবটাইটেল কি এটা অ্যাসাইন করে যদি একটা কোনো কিছু লেখা দেয় তাহলে সেটা সাবটাইটেলের মধ্যে শো করবে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিটি পেজ, তবে কাস্টম পেজ টেমপ্লেটগুলো বাদে, কারণ কাস্টম পেজ টেমপ্লেট তো টোটালি আলাদা একটা পেজের ধরন, ওখানে দেখাবে না। ওখানে যদি দেখাতে চান তাহলে ওখানের পেজ টাইটেলগুলোতে গিয়ে বলে দিয়ে আসতে হবে, মানে প্রতিটা কাস্টম পেজ টেমপ্লেটে দেখাই দিতে হবে। আপনি একটা দেখাই দিবেন আর সবগুলোতেই যাবে এমনটা কিন্তু চিন্তা করা যাবে না, সবগুলোতে দেখাই দিতে হবে। এইটাই। কোনো কোশ্চেন? কোশ্চেন নাই?